একটু দ্বিমত পোষণ করি, সম্পর্ক উন্নয়ন করতে চাই বাংলাদেশের স্বার্থে নয়, তাদের স্বার্থেই, এবং তার যা ইচ্ছে যেমন ইচ্ছে তাদের পরিকল্পনা অনুযায়ী করে যাবে। অস্তিত্ব জানান দিতে বিএনপির লিফলেট বিতরণ, জানালেন ওবায়দুল কাদের। বিএনপির উপজেলা নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আছে এটি জানান দিতে লিফলেট বিতরণ কর্মসূচি। শনিবার রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বিএনপিকে অনেকটা উপহাস করে বলেন, গণ অভ্যুত্থান থেকে তারা লিফলেট বিতরণ কর্মসূচিতে নেমে এসেছে, এবার বুঝুন তাদের অবস্থা। এ সময় এক মন্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশাল সদস্য হয়েছিলেন, কিন্তু বিএনপি এবং মির্জা ফখরুল বাকশালকে গালিতে পরিণত করতে চায়। ওবায়দুল কাদের বলেন, আজ এদেশের এত উন্নয়ন সমৃদ্ধি তার একটাই কারণ, তা হলো সরকারের ধারাবাহিকতা। তিনি বলেন, দেশে গণতন্ত্রের কোনো ঘাটতি নেই, সংসদের মতো সংসদের বাইরেও সরকারের বিরোধীরা জারি আছে, কোনো দল বা গোষ্ঠীর ওপর দমন পীড়ন করছে না সরকার। গণতন্ত্রের বিচারে বিশ্বের বহু দেশের তুলনায় ভালো অবস্থানে আছে বাংলাদেশ। জিয়াউর রহমান বাকশালের সদস্য হয়েছিলেন, জানালেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাকশাল কোনো এক দল নয়, ছিল জাতীয় দল। বঙ্গবন্ধুর কাছে অফিসিয়ালি আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এখন সেই বাকশালকে একটা গালিতে পরিণত করার দুর্বিসন্ধি করেছে বিএনপি নেতারা। শনিবার দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেব যখন বলেন বাকশালী শাসন, আমি ফখরুল সাহেবকে বলবো, বাকশাল কোনো এক দল নয়, এটা ছিল জাতীয় দল, কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এখন এটাকে বাকশাল বলে গালিতে পরিণত করার দুর্বিসন্ধি অনেকের ছিল। ফখরুল সাহেবকে বলবো, বিএনপির প্রতিষ্ঠাতা, আপনাদের নেতা জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন, সেটার কি জবাব দেবেন? এটা আরও দিয়ে একবার বলেছিলাম, জবাব পাইনি। অহেতুক ঘাটাঘাটি করলে আপনাদের চেহারাটাই উন্মোচিত হবে। এ সময় বিএনপির ভারত বিরোধী অবস্থান নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গণমাধ্যমে দেখলাম বিএনপি ভারত বিরোধিতার বিষয়ে পুনর্বিবেচনা করে দেখবে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কিনা। তাদের সামনে কোনো ইস্যু নেই, তারা আছে এটা বোঝানোর জন্য কিছু একটা সামনে আনে। শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে তাদের আসতে হলো। এ সময় বাংলাদেশের গণতন্ত্রের ঘাটতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্রের ঘাটতিটা কোথায়, কি কি কারণে ঘাটতি? বাংলাদেশের মতোই চলবে। বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে, বিএনপি সেই নির্বাচনে নেই, সেটা অনেকেরই আজকে মেনে নেওয়া কঠিন। নির্বাচনে যে বাস্তবতা, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে, ভোটার টার্ন আউট 42% বেশি। সংসদে কিছু বিরোধী দল সমালোচনা করছে, তাদের মুখ তো আমরা বন্ধ করিনি। সংসদের বাইরে যারা বিরোধী আছে, বিএনপি যখন যা কিছু ফ্রি স্টাইলে বক্তব্য দিচ্ছে, সভা সমাবেশ করছে, 28 অক্টোবর তারা যা করে গেছে, নির্বাচন বয়কটের পর তাদের উপর দমন পীড়ন, সেটা তো হয়নি। আজকে অনেক দেশে গণতন্ত্রের দাবি আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের অনেক নামি দামি দেশ গণতন্ত্র ও মানবাধিকারের প্রবক্তা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে কিভাবে মেরে হাত পা বেঁধে আটক করা হয়েছে। একজন প্রফেসরও এই নির্মমতার শিকার হয়েছেন। এক শিক্ষার্থী গণমাধ্যমে বলেছেন, তাদের উপর কেমিক্যাল স্প্রে করা হয়েছে, এ কারণে অনেক ছাত্রছাত্রী অজ্ঞান হয়ে পড়েছিল, তাদের হাসপাতালে নিতে হয়েছে। আওয়ামী লীগ তো বিএনপির সঙ্গে এমন আচরণ করেনি। বিএনপি যখন যেখানে সভা সমাবেশ করতে চেয়েছে করেছে, সরকার তো কোনো হস্তক্ষেপ করেনি। তাহলে গণতন্ত্রের ঘাটতিটা কোথায়? আমি যদি বলি, আমরা অনেক দেশের তুলনায় গণতন্ত্রের সারপ্লাস আছি। এ সময় র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি ডিনারের পর সাংবাদিকদের সামনে এ নিয়ে যে বক্তব্য রেখেছেন, সে বক্তব্যে যথাযথভাবে প্রকাশিত হয়েছে কিনা তার সঙ্গে আলাপ করলে বুঝতে পারব। তিনি হয়তো মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে পারেন এটা তুলে নিতে। সূত্র দৈনিক আমাদের সময়।